পাখি, আমি অসুস্থ। কি হলো আবার তোমার? একটু অসুস্থ। তোমার কি অবস্থা পাখি? এই তো ভালো। শোনো না, একটা কথা বলতাম। বলো কি কথা? মন খারাপ করবে না তো আবার? না, কেন মন খারাপ করবো, বলো কি কথা? আমি দেশে আসতেছি। ওয়াও, এটা তো খুশির খবর। মন খারাপের কি আছে? তুমি দেশে এসে বিয়ের কথা বলবে তোমার পরিবারকে। আগে শোনো না আমার কথাটা। বলো। আমার পরিবার তোমার পরিবার কি? আমার পরিবার বিয়ের জন্য মেয়ে দেখছে। মানে কি বলো? 4 বছর ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি। এগুলো বাদ দাও আনিকা, তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, সুখে থাকবে। আমি অন্য কারোর সাথে সুখে থাকার জন্য তোমার জন্য এতদিন অপেক্ষা করলাম। আনিকা, বোঝার চেষ্টা করো তুমি। আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না। আমি এত কিছু বুঝি না, আমার তোমাকেই লাগবে এবো। আনিকা, একটু বোঝার চেষ্টা করো। তুমি অন্য কাউকে বিয়ে করে নাও, সুখে থাকবে। আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না। এবো, তুমি সব কি বলো? আমি তো তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। পারবে তুমি, আর কারোর জন্য কেউ মরে না। একটা গুড নিউজ আছে, শুনবা? কি গুড নিউজ, বলো। আমি খুশি হয়েছি অনেক। কেন খুশি হইছো? বলবো, শুনবা? বলো। আমার ব্লাড ক্যান্সার হয়ে গেছে। আমি এমনিতেও বেশি দিন থাকবো না দুনিয়ায়। কি বলো এসব? আমি চেয়েছিলাম যতদিন বেঁচে থাকি তোমার সাথে বাঁচতে, কিন্তু তুমি তো দিলে না। আনিকা, তুমি কি এসব সত্যি বলতেছো? আমি সব কিছু সত্যি বলতেছি, তুমি চাইলে রিপোর্ট দেখাতে পারবো। ভালো থেকো। আর একটা কথা বলে যাই, আমি যতদিন বেঁচে আছি প্লিজ তুমি বিয়ে করো না। আমি তোমার পাশে অন্য কাউকে দেখতে পারবো না। আল্লাহ হাফিজ। আমি মরে যাওয়ার পরে বিয়ে কইরো।